হাসিনা মোদি বৈঠকে রেল সংযোগ বাড়ানো সহ 10টি সমঝোতা। তিস্তা নিয়ে আলোচনায় বাংলাদেশ যাবে কারিগরি দল, বললেন ভারতের প্রধানমন্ত্রী। ঢাকা সফরের আমন্ত্রণ শেখ হাসিনার। প্রথমবার অ্যাম্বুলেন্সে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিসিইউতে ভর্তি। মেডিকেল বোর্ডের বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত। আওয়ামী লীগের ৭৫তম বর্ষপূর্তিকাল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন নেতারা। রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের পায়তারায় একটি গোষ্ঠী, বললেন ওবায়দুল কাদের। এবং সেমির স্বপ্ন বাঁচাতে কিছুক্ষণ পর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যান্টিগায় টিম ইন্ডিয়াকে বাড়তি সুবিধা দিল আইসিসি। হাথুরুকে পিচ দেখতে না দিলেও রোহিত কোহলিদের অনুশীলন। জনপদের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। নয়াদিল্লিতে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বৈঠক সফল ও ফলপ্রসূ হয়েছে বলে দাবি করলেন দুই প্রধানমন্ত্রী। বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে দিল্লির হায়দ্রাবাদ হাউসে যৌথ বিবৃতি দেন মোদি হাসিনা। নয়াদিল্লি থেকে সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে এভাবেই দুই দেশের পতাকায় সেজে উঠেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক বৈঠকের জন্য। স্থানীয় সময় শনিবার বেলা ১২টার কিছু আগে হায়দ্রাবাদ হাউসে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান ভারতের নতুন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব ফিরে পাওয়া নরেন্দ্র মোদী। ফটো সেশনের পর হায়দ্রাবাদ হাউসের নীলগিরিতে বৈঠক কক্ষে একান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হায়দ্রাবাদ হাউসের গার্নাল হলে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক। সেখানে বিস্তারিত পরিসরে আলোচিত হয় দুই দেশের সার্বিক ইস্যু। বৈঠকের বোঝাপড়ার পর দুই দেশের মোট 10টি সমঝোতায় সই করতে সম্মত হয়, যেগুলোর মধ্যে 7টি নতুন আর পুরনো 3টি সমঝোতা নবায়নের সিদ্ধান্ত হয়। পরে দুই সরকার প্রধান যৌথভাবে কথা বলেন গণমাধ্যমের উদ্দেশ্যে। তাদের অভিন্ন বার্তা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অগ্রসর হওয়া। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই আজকে আমরা অনেক উন্নতি করতে সক্ষম হয়েছি। আমাদেরও বলতে গেলে নতুন সরকার যদিও আমরা প্রায় 5 মাস অতিক্রম করেছি, নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে, সেটাই আমি বলতে চাই। তিস্তা नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। 2022 সালের পর প্রধানমন্ত্রী মোদী এবং শেখ হাসিনার একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলেও দুই দেশই নতুন সরকার গঠনের পর আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক এটি প্রথম। হিন্দিতে মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। आइए बांग्लादेश में, देखिए बांग्लादेश को कितना कुछ हमने कर पाया और हमने क्या करेंगे। প্রতিবেশী দুই রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘুরতে পারে এই বন্ধুত্বের দৃঢ়তার মধ্য দিয়ে, আর সেটাই এবার হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ সাংবাদিক সম্মেলনে সামনে আনলেন। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউস থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এর আগে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে রাষ্ট্রীয় সংবর্ধনা এবং গার্ড অব অনারের সম্মান জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পুরো সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। নতুন দায়িত্ব নিয়ে প্রথম কোনো বিদেশি অতিথি হিসেবে প্রতিবেশী বাংলাদেশকেই প্রাধান্য দিল মোদী সরকার। বিশ্বস্ত বন্ধু রাষ্ট্রের সেই ডাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছুটে গেছেন ভারতের রাজধানীতে। শনিবার স্থানীয় সময় সকাল 9টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনের ফোর্ট কোর্টে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ণাঢ্য রাষ্ট্রাচারে সামরিক বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে। সালাম গ্রহণ করে লাল গালিচায় হেঁটে গার্ড পরিদর্শন করেন সরকার প্রধান শেখ হাসিনা।
এরপর উপস্থিত ভারত সরকারের মন্ত্রী ও নীতি নির্ধারণী পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন নরেন্দ্র মোদী। অভিবাদন পর্বের শেষ ভাগে ফটো সেশন করেন দুই প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকতা শেষ হলে অতিথি শেখ হাসিনাকে গাড়িতে তুলে দিয়ে রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় জানান নরেন্দ্র মোদী। এরপর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান রাজঘাটে। ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সিসিইউতে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। শুক্রবার রাত 2টার দিকে হঠাৎ করেই বেগম জিয়ার শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমবার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। শুক্রবার গভীর রাতে হঠাৎ করে ফিরোজায় প্রবেশ করে অ্যাম্বুলেন্স। তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাত 3টায় হাসপাতালে নেওয়ার পরই ভর্তি করা হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। রাত 12টার পর বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট বাড়তে থাকে। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন ও ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে বেগম জিয়ার ব্যক্তিগত গাড়ি নয়, এভারকেয়ার হাসপাতালের অ্যাম্বুলেন্সে নেওয়া হয় তাকে। এর আগে বহুবার হাসপাতালে যাওয়া আসা হলেও এবারই প্রথম অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে। ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতেই হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। এদিকে শনিবার বিকেলে হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে দেখতে গিয়েছিলাম, এখন তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ডাক্তাররা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। জনগণের কাছে আহ্বান জানাতে চাই, তারা যেন ম্যাডামের যেন সুস্থ হন, সেজন্য যেন দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। ৭৮ বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, লিভার ও ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। গৌরবের ৭.৫ দশকে বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দলটি দীর্ঘ পথ চলায় ষড়যন্ত্র, সামরিক শাসনের রক্তচক্ষু সহ নানা চড়াই উতরাই পার করে এসেছে। নেতারা বলছেন, বঙ্গবন্ধু কন্যার সাহসের বড় ভিত্তি তৃণমূল, তাই যত আঘাত এসেছে ততই শক্তিশালী হয়েছে আওয়ামী লীগ। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, উন্নয়ন পরিকল্পনায় প্রান্তিক মানুষ সবসময় অগ্রাধিকার পাওয়ায় বারবার গণমানুষের ভোটে রাষ্ট্র ক্ষমতায় বসেছে দলটি। তৃণমূলের নেতারা মনে করেন, শেখ হাসিনার নেতৃত্বে শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশই সাহস পেয়েছে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর। তৃণমূল নেতাকর্মীদের উপর অনেক অত্যাচার, অনেক নির্যাতন, অনেক জেল জুলুম, অনেক অত্যাচার ভোগ করার পরেই কিন্তু আমরা আজকে এই বর্তমান অবস্থানে পড়ছি। যারা তৃণমূলের দায়িত্বে আছেন তারা সবাই কিন্তু ত্যাগী পরিচিত। তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের এই ত্যাগের পরীক্ষার তারা উত্তীর্ণ হয়েছেন। আওয়ামী লীগকে যতবার ষড়যন্ত্রের মাঝে ফেলে আওয়ামী লীগের অগ্রযাত্রাকে গতিরোধ করার চেষ্টা করা যাচ্ছে, সেটা বালির বাঁধের মতো উড়ে গিয়েছে। নানা বাধা আর রক্তচক্ষুর সামনে যেখানে অনেক দল হেরেছে, সেখানে আরো শক্তিশালী হয়েছে আওয়ামী লীগ। নেতারা বলছেন, জনকল্যাণ বান্ধব উদ্যোগের কারণে দেশের বৃহত্তম দলটি শুধু সংগঠন নয়, এটি গণমানুষের দল। সেই যে বীজ বপন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই বীজ থেকে এখন এটা বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে। আমাদের দলের মধ্যে তৃণমূলের কর্মীদের কিন্তু মূল্যায়নটা বেশি, যে কারণে এই দলটা এখনো শক্তিশালী। আওয়ামী লীগ তৃণমূলের দল, তৃণমূলে আওয়ামী লীগকে বাঁচায় রাখিছে। তৃণমূলের নেতাকর্মীদের আশা, অতীতের মতো আগামী দিনেও আলো ছড়াবে আওয়ামী লীগ, যে আলো ছড়িয়ে পড়বে সবুজ শ্যামল বাংলার ৫৬,০০০ বর্গমাইল পেরিয়ে বিশ্বজুড়ে। ওমর ফারুক, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। ঢল কমলেও বিপদসীমার উপরে বইছে সুরমা কুশিয়ারা। এখনও তলিয়ে সিলেটের ৬ উপজেলা। এক সপ্তাহ ধরে যোগাযোগ বিচ্ছিন্ন গোয়াইনঘাট। পানির নিচে ফেঞ্চুগঞ্জ বাজার। উজানের ঢল এবং বৃষ্টিপাত কমে যাওয়ায় সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সুরমা ও কুশিয়ারা নদী বইছে বিপদসীমার উপর দিয়ে। এখনও পানিবন্দী সিলেটের ৭ উপজেলার মানুষ। ডুবে গেছে ফেঞ্চুগঞ্জ বাজারের বেশিরভাগ দোকান। খোলা হয়েছে ৩০টি আশ্রয়কেন্দ্র। এদিকে এখনও পানিবন্দী সুনামগঞ্জের ১২ উপজেলার নিম্নাঞ্চলের ৩ লাখ মানুষ।
বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে হবিগঞ্জ ও মৌলভীবাজারে। 2 প্রকল্পে বাংলাদেশকে $90 কোটি ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানায়, জলবায়ু সহিষ্ণু এবং টেকসই প্রবৃদ্ধি, শহরাঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন, আর্থিক পরিস্থিতি এবং আর্থিক খাতে নীতিমালা জোরালো করতে এই ঋণ দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড শুক্রবার এই ঋণের অনুমোদন দেয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হাসিনা মোদি বৈঠকে রেল সংযোগ বাড়ানো সহ 10টি সমঝোতা। তিস্তা নিয়ে আলোচনায় বাংলাদেশ যাবে কারিগরি দল, বললেন ভারতের প্রধানমন্ত্রী। ঢাকা সফরের আমন্ত্রণ শেখ হাসিনার। এই ছিল জনপদের সময়। রাতের সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।